কোলাজেনের বিভিন্ন ধরনের টাইপ রয়েছে এবং সেটা আপনারা ইন্ডিভিজুয়ালি পার্সন টু পার্সন ওয়াইজ আপনারা প্রেসক্রাইব করে থাকেন এবং এটার সঙ্গে সাপ্লিমেন্ট থাকে, সেটাকে আমাদের ফুড সোর্স থেকে নেওয়া উচিত নাকি আসলে সাপ্লিমেন্ট ফর্মে আসলে গ্রহণ করা উচিত? ফুড সোর্স তো ন্যাচারাল সোর্স, কিন্তু এখন খাবারে যেরকম ভেজাল থাকে বা আমাদের সবকিছু প্রিজারভেটিভ, অ্যাডিটিভ, আমরা কতটুকু প্রাকৃতিক খাবার খাচ্ছি, তো সেক্ষেত্রে এত বেশি প্রিজারভেটিভ এবং অ্যাডিটিভ থাকে যে সেটি আমাদের বডি নিউট্রিয়েন্টকে কভার করে না, তখনই কিন্তু আমরা ডক্টররা সাপ্লিমেন্ট দিয়ে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রে এটি অপব্যবহার হয়। আচ্ছা, মানে যেহেতু সাপ্লিমেন্ট অনেক সময় ড্রাগ স্টোরে আছে, ওভার দ্য কাউন্টারে আছে, আমাদের পেশেন্টরা দেখা যায় যে তারা নিজেরা গিয়ে পারচেস করছে এবং অনেক সময় ডক্টররা ছাড়াও পেইন হলে পেইন কিলার খেয়ে নিত নিজের মতো। এখন সাপ্লিমেন্ট এত বেশি অ্যাভেলেবল যে এবং কোনটা কতটুকু অথেন্টিক জানছে না এবং নিজেদের মতো করে তারা কনজিউম করছে। এবং আমি সবসময় বলি যে অতিরিক্ত সাপ্লিমেন্টে কিন্তু আপনার লিভারে এটি ওভারবার্ডেন্ড হয়ে যায় এবং তখন হাইপার ভিটামিনোসিস, হাইপার মিনারেলোসিসও হয়ে থাকে। ম্যাম, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের বিভিন্ন পেজ রয়েছে, সেখানে কিন্তু কোলাজেনের আমরা বিজ্ঞাপন দেখছি এবং সবাই সবার মতো করে কি কিনে সেটা কিন্তু খাচ্ছে। এই বিষয়ে আপনার মেসেজ কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? কোনো কিছু যখনই জনপ্রিয় হয় তখনই সেটার অপব্যবহারও হয়, সেটার মিথ হয়ে যায় এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের কারণে কোলাজেন এখন একটা হাইপ বলতে পারি। আর সেক্ষেত্রে কোলাজেনের যে টাইপ আছে এবং কনসার্ন অনুযায়ী কোলাজেনটা ইনটেক করা উচিত। যেমন টাইপ 1 এবং 3 কোলাজেন আমাদের স্কিনে থাকে, টাইপ 2টা থাকে কার্টিলেজ এবং জয়েন্টে। আমরা যখন একজনের জয়েন্ট পেইনের জন্য কোলাজেনকে প্রেসক্রাইব করে থাকি তখন কিন্তু টাইপ 1 এবং 3 এবং এর সাথে MSM, গ্লুকোসিনামাইড এগুলো অ্যাড করে থাকি। এবং যারা স্কিনের জন্য, স্কিন গ্লোয়িং বা অ্যান্টি এইজিংয়ের জন্য কোলাজেনকে চায়, তখন কিন্তু আমরা টাইপ 1 এবং 3টাকে বলে থাকি, 2টাকে আমরা কম ফোকাস করে থাকি এবং সেই সাথে আমরা বিভিন্ন ফ্রুট এক্সট্রাক্ট কাস্টমাইজ করে থাকি। এবং অ্যান্টি এজিংয়ের ক্ষেত্রে আমরা অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্টদের আমাদের গোলই থাকে কোলাজেনকে বুস্ট করা, কোলাজেন সিনথেসিসটাকে বাড়ানো। সে কারণে কিন্তু আমরা অ্যাস্থেটিক ট্রিটমেন্টেও কোলাজেনটাকে ইনকর্পোরেট করেছি। সেটি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি সেটি কখনো নিডলিংয়ের মাধ্যমে হয়, আবার নিডলিং ছাড়া বিভিন্ন ডিভাইস ওরিয়েন্টেড হয়। ম্যাম, কোলাজেন ট্রিটমেন্টগুলো বা প্রসিডিউরগুলোর নাম কি আসলে? আমাদের খুব জনপ্রিয় একটি ট্রিটমেন্ট হচ্ছে প্লাটিড রিচ প্লাজমা, PRP। এখানে থাকে গ্রোথ ফ্যাক্টর, ভাস্কুলার গ্রোথ ফ্যাক্টর, এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, যেটি কোলাজেন স্টিমুলেটে হেল্প করে এবং ইলাস্টিনও বৃদ্ধিতে হেল্প করে। এরপরে আছে খুব পছন্দের আরেকটি ট্রিটমেন্ট এক্সোজোম থেরাপি। এখানে হচ্ছে টাইনি ভেসিকল থাকে, এক্সট্রা সেলুলার ভেসিকল, খুব ন্যানো সাইজ। এগুলো করে কি যে জিনকে মেসেঞ্জারের মাধ্যমে কোলাজেনের এটিপিতে, আমাদের সেলে যে এটিপি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, সেটির এনার্জিটাকে বাড়িয়ে দেয় এবং কোলাজেন বুস্ট আপ করে। সব কিছু কিন্তু ডিরেক্টলি বা ইনডিরেক্টলি হচ্ছে। এরপর আরেকটি ট্রিটমেন্ট হচ্ছে মাইক্রোনিডলিং বা মেসোথেরাপি। এখানে কাস্টমাইজড ককটেইল থাকে, যেখানে থাকে অ্যামাইনো অ্যাসিড থাকে, যেখানে পেপটাইড থাকে। পেপটাইড কী করে? সিগন্যালের মাধ্যমে কোলাজেনকে বুস্ট করে। অ্যামাইনো অ্যাসিড এটি তো কোলাজেনের বিল্ডিং ব্লক। এরপরে আছে যে ভাইটামিন সি হচ্ছে আমরা জানি একটা কোফ্যাক্টর। সেটি হচ্ছে আমাদের যদি কোনো কারণে আমাদের অক্সিডাইজড হয়ে যায়, এটি কিন্তু অ্যাক্টিভ ভাইটামিন সি আমরা তখন ইনকর্পোরেট করে থাকছি। এরপরে আরেকটি জনপ্রিয় ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট থেরাপি। এখানেও আমরা কি থাকছে কোকিউটেন, ভাইটামিন সি, আলফা লাইপোইক অ্যাসিড। আলফা লাইপোইক অ্যাসিড সেলুলার মেটাবলিজম বাড়ায়, সেলুলার এনার্জি বাড়ায় এবং কোলাজেনটা তখন আমাদের শরীরে বেড়ে যায় অটোমেটিকভাবে। কারণ সেল যখন হাইড্রেটেড থাকবে, সেল যখন হেলদি থাকবে, তখন কিন্তু কোলাজেন তৈরি বা প্রোডাকশনটাও বেড়ে যাবে। আরেকটি মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে গ্লুটাথিয়ন। আমরা সবাই গ্লুটাথিয়নের কথা বলি যে রং ফর্সাকারী একটি লিকুইড, কিন্তু গ্লুটাথিয়ন হচ্ছে যে মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি হচ্ছে কোলাজেন তৈরির জন্য একটি সহায়ক এবং পরিপূরক এবং এটি আমাদের বডিতে কোলাজেন তৈরির জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে দেয়। সেটি কিভাবে? প্রথমে এটি অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। সেলুলার ইনফ্লামেশন যখন কমবে, প্রদাহ যখন কমবে, তখন কিন্তু অটোমেটিক্যালি কোলাজেনটা রাইজ হবে। এরপরে এটি হচ্ছে ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে। বডিতে টক্সিন অ্যাকুমুলেট হলে কোলাজেন কিন্তু তৈরি হবে না, কারণ টক্সিনের তো প্রধান টার্গেটই থাকবে কীভাবে কোলাজেন ডিস্ট্রাকশন করা যায়। এরপরে এটি আমাদের ফ্রি রেডিক্যালকে ড্যামেজ করে। মানে ফ্রি রেডিক্যাল যেটি তৈরি হয় পলিউশন বা অতিরিক্ত সান এক্সপোজারের কারণে, সেটিকে নিউট্রালাইজ করে। বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস রয়েছে এবং যে ভিটামিন সি গুলো অক্সিডাইজড হয়েছে ওগুলোকে আবার অ্যাক্টিভ করে। তো এইভাবে এটি হচ্ছে আমরা বলি যে 360 অ্যাঙ্গেলে এটি হচ্ছে কোলাজেন তৈরির জন্য একটি ওয়েপন আমাদের বডির। ম্যাম, কোলাজেন সম্পর্কে আরেকটু জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন। কি খাবেন, কেন খাবেন?